ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমরা যারা 7 সেমিস্টারে এডুকেশন অনার্সে পড়াশোনা করছো, তোমাদের যে ডিএসসিসি 18 পেপারটি রয়েছে ওম্যান এডুকেশন, নারী শিক্ষা, এই পেপারটি 2026-এর সাজেশন নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে। এখানে সাজেশনের বেশিরভাগ প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি প্লেলিস্টের লিঙ্ক পাবে, সেখানে বেশিরভাগ প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। এছাড়া সাজেশনের প্রশ্নগুলো যদি তোমরা ইউটিউবে বাংলায় লিখে সার্চ করো, তাহলেও আমার দেওয়া অ্যান্সার তোমরা পেয়ে যাবে। এখন আমি অন স্ক্রিনে তুলে ধরছি ক্যালকাটা ইউনিভার্সিটির 7 সেমিস্টার এডুকেশন অনার্স ডিএসসিসি 18 ওম্যান এডুকেশনের উপরে যে সাজেশন রয়েছে, সেই সাজেশনটি তোমরা খাতায় এবার নোট ডাউন করবে। ডিএসসিসি 18 এই পেপারটির নাম ওম্যান এডুকেশন, নারী শিক্ষা। এই পেপারটির সাজেশন 2026। এখানে 10 নম্বরের প্রশ্ন লিখতে হবে তিনটি ইউনিট থেকে 3টি প্রশ্ন লিখতে হবে। 6টি প্রশ্ন পরীক্ষায় আসবে, একটি করে লিখতে হবে 30 নম্বর। ইউনিট 1 থেকে 10 নম্বরের প্রশ্ন যে দুটো পরীক্ষায় আসবে, তার জন্য 4টি প্রশ্ন তোমরা পড়বে। নারী শিক্ষা বিস্তারে রামমোহন রায়ের অবদান, নারী শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের অবদান, দুটো থেকে একটা অবশ্যই পাবে। নারী শিক্ষা প্রসারে মিশনারিদের অবদান, নারী শিক্ষা প্রসারে ব্রিটিশ সরকারের ভূমিকা। এই 3, 4 থেকে একটা আসবে, 1, 2 থেকেও একটা আসবে। এই 4টি প্রশ্নের উত্তরই আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। ইউনিট 2তে দেখো, ইউনিট 2 থেকেও তোমরা 4-5টি প্রশ্ন পড়বে। নারী শিক্ষা ক্ষেত্রে 1986 সালের জাতীয় শিক্ষানীতির সুপারিশগুলি। 2, নারী শিক্ষার বিষয়ে জাতীয় শিক্ষানীতি 2020 বা এনইপি 2020-র প্রধান সুপারিশগুলি লেখো। 3, হংসরাজ মেহতা কমিটির উদ্দেশ্য সুপারিশগুলি লেখো। 4, কোঠারি কমিশনের নারী শিক্ষা সম্পর্কে সুপারিশগুলি লেখো। এবং শেষ প্রশ্ন, দুর্গাবাই দেশমুখ কমিটির উদ্দেশ্য ও সুপারিশগুলি লেখো। ইউনিট 3 থেকে দেখো যে 4টি প্রশ্ন তোমরা পড়বে। নারী শিক্ষার প্রধান বাধাগুলি ও তা দূর করার উপায়। 2, নারীর ক্ষমতায়নে শিক্ষার ভূমিকা। 3, আধুনিক সমাজে নারীর ক্ষমতায়নের ভূমিকা। 4, নারী শিক্ষার ক্ষেত্রে রাজনৈতিক ও অর্থনৈতিক বাধাসমূহ। এই 10 নম্বরের প্রশ্নের উত্তর আমি চ্যানেলে অনেকগুলি প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। এবার 5 নম্বরের টিকা প্রশ্ন লিখতে হবে 5টি, 25 নাম্বার। পরীক্ষায় 10টি প্রশ্ন আসবে, 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। ইউনিট 1 থেকে যে দুটো প্রশ্ন করবে দেখো, নারী শিক্ষার প্রসারে ব্রিটিশ সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ। 2, বিদ্যাসাগর কর্তৃক প্রতিষ্ঠিত বালিকা বিদ্যালয়গুলির ভূমিকা। দেখো এখানে মাত্র 2টি টিকা প্রশ্ন দেওয়া আছে, কারণ 10 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সাজেশনে, তার মধ্যে থেকেও কিন্তু 5 নম্বরের প্রশ্ন কমন আসবে। ইউনিট 2, নারী শিক্ষা বিষয়ে মুদালিয়ার কমিশনের সুপারিশ। নারী শিক্ষায় ভক্ত বৎসলম কমিটির প্রধান সুপারিশ। কোঠারি কমিশনের দৃষ্টিতে নারী শিক্ষার প্রয়োজনীয়তা। 4, জাতীয় শিক্ষানীতি 2020-তে নারীর ক্ষমতায়নের দিশা। ইউনিট 3 দেখো রয়েছে নারী শিক্ষায় মনস্তাত্ত্বিক প্রতিবন্ধকতা। 2, রাজনৈতিক সদিচ্ছার অভাব নারী শিক্ষাকে কিভাবে ব্যাহত করে। এবং শেষ প্রশ্ন, নারীর ক্ষমতায়নের প্রধান সূচক সমূহ। তো এই ছিল তোমাদের ডিএস 18 পেপারটির সাজেশন। এই সাজেশনের অনেক প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করা আছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।